আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব কারাইল বস্তিতে আগুনে তারেক রহমানের উদ্বেগ প্রকাশ। আরো জানিয়ে দেব মাদক ও ড্রেজার ব্যবসায়ীদের জড়িত অভিযুক্ত যুবদলের 2 নেতা বহিষ্কার। আরো থাকছে তসলিফ ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলল ইসি। আরো জানিয়ে দেব বিটিভির দুর্নীতি নিয়ে ভয়ঙ্কর প্রতিবেদন প্রকাশ। সর্বশেষ জানিয়ে দেব বন্দর ইজারা চুক্তি বাতিল করতে হবে এমন মন্তব্য করেছেন সাইফুল হক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করাইল বস্তিতে আগুন, তারেক রহমানের উদ্বেগ প্রকাশ। রাজধানীর মহাখালী করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমি এই বিপজ্জনক অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা এই কঠিন সময়ে ধৈর্য পরীক্ষায় উত্তীর্ণ হবে বলে আমি আমার দৃঢ় আশা রাখি। মঙ্গলবার রাতে গণমাধ্যমের পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এমন আশা প্রকাশ করেন। বিবৃতিতে তারেক রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কারাইল বস্তি সহ সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুনে দাউ দাউ করে জ্বলছে। দমকল বাহিনীর পক্ষে আগুন নিয়ন্ত্রণ আনা কঠিন। ইতিমধ্যে আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমরা এখনো সঠিকভাবে অবগত হতে পারছি না, তবে অনেক বাড়িঘর পুড়ে গিয়েছে বলে জানা যায়। তিনি বলেন, বিএনপির মহাখালী কাকরাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসীর আগুন নেভাতে প্রাণপণ চেষ্টার প্রতি সংহতি জ্ঞাপন করছে। তাদের মধ্যে প্রচেষ্টায় দেশবাসীকে এক নতুন প্রেরণার উদ্বুদ্ধ করেছে। আমি আশা করি এই ভয়ঙ্কর আগুনের ব্যতীত দ্রুতই পরিসর ঘটবে, কোনো জীবনহানি যাতে না ঘটে। আমি সেই জন্য মহান আল্লাহ তাআলার নিকট মোনাজাত করি। মাদক ও ড্রেজার ব্যবসায় জড়িতদের অভিযোগের যুবদলের 2 নেতাকে বহিষ্কার। কুমিল্লায় চন্দনিয়ায় মাদক ও ড্রেজার ব্যবসার সাথে জড়িত থাকায় অভিযোগকালে লিবারেল ডেমোক্রেসি পার্টির অঙ্গ সংগঠনের গণতান্ত্রিক যুবদলের 2 নেতাকে বহিষ্কার করেছে দলটি। সোম ও মঙ্গলবার চন্দিনা উপজেলায় গণতান্ত্রিক যুবদলের পৃথক প্যারেডের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কার করেন উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর। বহিষ্কৃতরা হলেন এতপ্পুর ইউনিয়নের গণতান্ত্রিক যুবদল সভাপতি মোহাম্মদ রাসেল পারভেজ, উপজেলার গণতান্ত্রিক যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক ও বাতাসঘাসী ইউনিয়নের গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মোল্লা। জানা যায়, এতপ্পুর ইউনিয়নের গণতান্ত্রিক যুবদলের সম্প্রতি রাসেল পারভেজের গত 23 নভেম্বর ইয়াবা সহ গ্রেপ্তার করেন চান্দিনা থানা পুলিশ। ওই ঘটনার পরদিন 24 নভেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাদের দলের সদস্যরা পদ থেকে বহিষ্কার করা হয়। এছাড়াও উপজেলা গণতান্ত্রিক যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মোল্লা দীর্ঘদিন যাবৎ এলাকায় ড্রেজিং ব্যবসা পরিচালনা সহ মারামারিতে যুক্ত হওয়ায় 25 নভেম্বর তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনে দলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুব দলের সভাপতি প্রভাষক সাইফুল্লাহ ইসলাম বাবর জানান, আমাদের নেতা এলজেডির মহাসচিব রেদওয়ান আহমেদ সকল নেতাকর্মীদের মাদক ড্রেসিং ব্যবসা মানুষকে হেস্তনেন্ত সামাজিক বিশৃঙ্খলার ঘটে এমন কোনো কাজে যুক্ত না থাকায় নির্দেশনা প্রকাশ করে। যারা এই নির্দেশনা অমান্য করে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বহিষ্কার করা হবে। এই ধারাবাহিকতায় আমরা 2 জনকে দল থেকে বহিষ্কার করেছি। তসলিফ ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে বলল সিসি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তসলিফ ঘোষণার পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এস.এম. নাসির উদ্দিন। বুধবার 26 নভেম্বর এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। সিসি জানান, নির্বাচনের আগে পরিস্থিতি আরো ভালো হবে। এস.এম. নাসির উদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ নির্বাচন প্রত্যাহিত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের ঝুঁকিপূর্ণ এলাকায় আলাদা ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন সিসি নাসির উদ্দিন। বিটিভির দুর্নীতি নিয়ে ভয়ঙ্কর প্রতিবেদন প্রকাশ। ফ্যাসিস্টেড হাসিনার পতনের 15 মাস পর বিটিভিতে তার দোষর ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বহাল রয়ে গেছে। তাদের টিকিট পর্যন্ত স্পর্শ করা যায়নি। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ থাকার পরেও আওয়ামী লীগ দোসর ও আওয়ামী লীগের ছাত্রলীগের সাবেক নেতারা বিটিভিতে এখনও সবচেয়ে ক্ষমতাধর হয়ে রয়েছেন। বিভাগীয় ও গোয়েন্দা সংস্থানের প্রতিবেদনের দুর্নীতি সুস্পষ্ট প্রমাণ থাকার পরেও তাদের বিরুদ্ধে রহস্যজনক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রতিষ্ঠানটি ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে এখনও তারা বহাল তবিয়তে রয়েছেন। সংশ্লিষ্টরা বলেছেন, এতে টিভিটির দুর্নীতির পাশাপাশি পতিত সরকারের পলাতক প্রভাবশালীর কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের ভয়ঙ্কর ঝুঁকি রয়েছে। অভিযোগ রয়েছে, তথ্য মন্ত্রণালয় ও বিটিভির কর্মকর্তাদের ম্যানেজার করেই ধরাছোঁয়ার বাইরে রয়েছেন দুর্নীতিবিজ কর্মকর্তারা। দুর্নীতি কমিশন, দুদক, জাতীয় নিরাপত্তা, গোয়েন্দা ও বিটিভির নিজস্ব একাধিক তত্ত্বাবধায়ক প্রতিবেদন সংশ্লিষ্ট পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য। এসব প্রতিবেদনে তথ্য ও প্রচারণা মন্ত্রণালয়ের পাঠানো
পাঠানো হলেও তা লফিয়াতি বন্দিত করে রাখা হয়েছে। প্রতিবেদনে সচিব ও উপজেলা টেবিলের যথাযথ প্রতিক্রিয়ায় উপস্থাপনা করা হয়নি। মন্ত্রণালয় ও বিটিভির দুর্নীতিবাজ কর্মকর্তার একটি চক্র এই কাজে জড়িত। এ বিষয়ে তথ্য জানতে প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুব ফারজানা মোবাইল ফোন নম্বরে একাধিক কল করা হলেও তিনি রিসিভ করেন। তার এই একই নম্বরে হোয়াটসঅ্যাপের বক্তব্য দেওয়ার সময় যে খুদে বার্তা পাঠালেও তিনি জবাব দেননি। এক সপ্তাহ অপেক্ষার পর সাড়া না পেয়ে সচিবের বক্তব্যের কোনো বর্বরতা তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগের সঙ্গে যোগাযোগ করেন প্রতিটি প্রতিবেদক। তিনি সচিবের একান্ত সচিব মোহাম্মদ রিফাতুল ইসলামের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। মোবাইল ফোনে রিফাতুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো বিষয়ে সচিবের সঙ্গে নিতে প্রয়োজন জানতে চান। তার মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে সুনির্দিষ্ট লিখে পাঠানোর পরদিন সোমবার তিনি জানান এ বিষয়ে সচিব কোনো বক্তব্য দেবেন না। এ বিষয়ে জানতে সম্প্রতি অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আলতাফ উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনের যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আসছেন বলে জানান। পরে কয়েক দফা তাকে কল করা হলে তার ফোন আর তিনি রিসিভ করেন না। সর্বশেষ রোববার বিকালে তিনি প্রতিবেদকের কল রিসিভ করে মিটিংয়ে আসছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করেন। অভিযোগ রয়েছে এই প্রতিবেদন তথ্য মন্ত্রণালয়ের একটি দুষ্ট চক্র চাপ দিয়েছে। এই কারণে এখনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে জানতে শফিক হোসেন ইমনের মোবাইল ফোনে একাধিক কল করা হলে তিনি রিসিভ করেননি। তার একই নম্বরে হোয়াটসঅ্যাপ বক্তব্য চেয়ে খুদে বার্তা পাঠালে তিনি জবাব দেননি। বন্দর ইজারার চুক্তি বাতিল করতে হবে মন্তব্য করেছেন সাইফুল হক। চট্টগ্রাম বন্দরে বিদেশিদের সঙ্গে কন্টেনারের টার্মিনাল চুক্তি সরকারের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, আওয়ামী লীগের আমদানি চুক্তির মতো এই সরকারও একই পথে হাঁটছেন। মঙ্গলবার 25 নভেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কস পার্টির আয়োজিত অস্বচ্ছ প্রতিক্রিয়ায় তাড়াহুড়ো করে কন্টেনারের টার্মিনাল চুক্তি শীর্ষক মতবিনিময় এই পরামর্শ সভায় এমন মন্তব্য করেন তিনি। সাইফুল্লাহ হক বলেন, অভিযুক্ত অতি গোপনের বা কারচুপির বন্দরে চুক্তি করেছে বলে প্রবল বিরোধিতার মুখে এই চুক্তি করার কোনো মাইন এখনো পাওয়া যায়নি। তাদের নিয়ে এমন দায় পড়লে তো এভাবে জাতিকে কোনো কিছুই না জানিয়ে এমনভাবে চুরি করে বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে হবে। তিনি বলেন এর সঙ্গে স্বাধীনতার সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তায় জড়িত, অথচ দেশের কারোর সঙ্গে কোনো আলোচনা না করেই অন্তর্বর্তী বন্দরের চুক্তি হয়ে যায়। এটি স্বাধীনতার সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা বিরোধী, কাজেই চুক্তি বাতিল করতে হবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গবেষণা ফোরাম ও ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসেদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, এলজিডি সভাপতি শাহাদাত হোসেন সেলিম, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ডক্টর ফরিদুল জামান ফারহাদ, গণসংহত আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আব্দুল হাসান রুবেল, ভাসানী জনশক্তি পার্টির সাধারণ সম্পাদক আবু ইউসুফ সেলিম, গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক কবির হাসান, বিপ্লবী ওয়ার্কস পার্টির চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক আর ইউ হাবিব এছাড়াও অন্যান্য প্রমুখ।